নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা সকলেই জানি যে বিশ্ব ফুটবলের লেজেন্ড অর্থাৎ লিওনেল মেসি তিনি কিন্তু কলকাতায় আসছেন 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর কলকাতায়, 14ই ডিসেম্বর দিল্লি এবং 15ই ডিসেম্বর মুম্বাইতে তিনি আসছেন। আমাদের সকলের প্রিয় লেজেন্ড লিও মেসি। কিন্তু বন্ধুগণ, আমার একটা প্রশ্ন আছে আপনাদের সকলেরই কাছে, যে এই যে মেসিকে নিয়ে আসা হচ্ছে, এর পেছনে তো কয়েকশো কোটি কোটি টাকা এর পেছনে ইনভেস্টমেন্ট আছে। মেসি তো এমনি এমনি ফ্রিতে আমাদের ভারতে ঘুরতে আসছেন না, তিনি কয়েকশো কোটি টাকা হয়তো নিচ্ছেন ভারতে আসার জন্য। তো এই টাকাটা এই টাকাটা যেটা আমরা লিও মেসিকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে, আমরা তাকে একবার অন্তত দেখতে চাই বা ছুঁয়ে দেখতে চাই, কারণ তিনি ফুটবলের ঈশ্বর, গড। তো যাই হোক না কেন, তো এই যে টাকাটা আমরা তার পেছনে খরচা করছি, মেসির পেছনে, তো এই টাকাটা সত্যিই কি আমাদের কি মানে ভারতীয় ফুটবলের পেছনে খরচা করা যেত না? এই যে এত কয়েকশো কোটি টাকা যেটা আমরা লিওনেল মেসিকে দেখার জন্য শুধুমাত্র খরচা করছি, তো এই টাকাটাই আমরা যদি ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের আজ যে হতশ্রী যে পারফরমেন্স, ভারতীয় ফুটবলের হতশ্রী চেহারা, এইটা একটু হলেও হয়তো শুধরাতে পারতো বলে আমার মনে হয়। তো বন্ধুগণ, আপনাদেরও কাছে আমার এইটাই প্রশ্ন, যে এই টাকাটা যেটা মেসিকে নিয়ে আসার জন্য খরচা করা হচ্ছে, যে টাকাটা, তো সেই টাকাটা কি ভারতীয় ফুটবলে ইনভেস্ট করা যেত না? এইটা আমার প্রশ্ন আপনাদের সবার কাছেই। তো বন্ধুগণ, এই একটা ভিডিও আমি দেখলাম, রঞ্জিত বাজাজও কিন্তু সেম কথাটাই কিন্তু বলেছে। এই যে ভিডিওটা দেখে নিন, তারপর বলবো। এই যে ভিডিওটা দেখুন। मेसी को लेके आ रहे हैं केरला में 150 करोड़ रुपए खर्च करके। 150 करोड़ रुपया अगर तुम मुझे दे दोगे, मैं तुम्हें गारंटी देता हूँ कि तुम्हारे को मैं 10 मेसी भी निकालूंगा और वर्ल्ड कप भी पहुंचाऊंगा। তো এই যে ভিডিওটায় বন্ধুগণ, রঞ্জিত বাজাজ কিন্তু খারাপ কথা কিন্তু বলেনি। আমার তো মনে হয়েছে একদম ঠিক কথাই বলেছে, যে এই যে 150 কোটি টাকা, আমি ধরে নিচ্ছি কম করে 150 কোটি টাকা, 150 কোটি টাকা যেটা মেসির পেছনে খরচা করা হচ্ছে, এইটা সত্যি যদি রঞ্জিত বাজাজকে দেয়া হতো, তিনি কিন্তু সত্যিই ফুটবলকে ভালোবাসেন, আমাদের ভারতীয় ফুটবলকে কিন্তু তিনি সত্যিই ভালোবাসেন। কারণ এর প্রমাণ আমরা কয়েক মাস আগেই কিন্তু পেয়েছি, যখন তিনি তার মানে আন্ডার 14 টিম, তার অনূর্ধ্ব 14 যে একাডেমি আছে, তার যে মিনার্ভা একাডেমি আছে, তো সেই মিনার্ভা একাডেমির অনূর্ধ্ব 14 টিমটাকে তিনি কিন্তু নিজের মানে নিজের পকেটের টাকা খরচা করে তিনি কিন্তু বিদেশে নিয়ে গেছিলেন, ইউরোপে, নরওয়ে, ডেনমার্ক এবং আহ, আহ, সুইডেন, এই তিনটে দেশে নিয়ে গিয়ে সেখানে তিনটে কিন্তু প্রেস্টিজিয়াস কাপ কিন্তু তিনি জিতে ফিরেছেন। কটা বলুন তো বন্ধুগণ, কজন কজন ভারতীয় ফুটবলের কজন আছে এরকম, যে নিজের পকেটের টাকা ইনভেস্ট করে কোনো স্পন্সর পায়নি বেচারা রঞ্জিত বাজাজ, কেউ তাকে স্পন্সর করেনি, তিনি তার ওয়াইফের সোনা মর্টগেজ রেখে 56 লাখ টাকা লোন করে তিনি কিন্তু তার যে বাচ্চা অনূর্ধ্ব 14 টিমটা আছে তাদেরকে নিয়ে কিন্তু সুইডেনে গিয়ে গোথিয়া কাপ জিতেছে, ডেনমার্কে গিয়ে দানা কাপ জিতেছে এবং নরওয়ে কাপ, এই তিনটে কাপই কিন্তু জিতেছে। এবং মাত্র 23টা ম্যাচে 295খানা গোল করেছে তার টিমটা, তার যে 14 ছেলেগুলো। ভাবা যায়, অবিশ্বাস্য বললেও কম, 23 ম্যাচে 295টা গোল। আপনারা পারলে অ্যাভারেজ করে নেবেন পার ম্যাচে কতগুলো করে গোল। আনডিফিটেড, তিনটে টুর্নামেন্টেই কেউ তাদেরকে হারাতে পারেনি, আনডিফিটেড, তিনটে কাপই তারা কিন্তু জিতে ভারতের কিন্তু আমাদের যে ভারতের মাথা কিন্তু উঁচু করে এসেছিলেন, আমাদের ভারতীয়দের কিন্তু গর্বিত করেছিলেন এই তিনটে কাপই তারা জিতে। তো আমরা কজন খেয়াল মানে জানি এই জিনিসটা, যে রঞ্জিত বাজাজ নিজের পকেটের টাকা খরচা করে তার ছেলেদের নিয়ে গিয়ে ইউরোপের মতো ক্লাবে নিয়ে গিয়ে তার ওয়াইফের সোনা বন্ধক দিয়ে টাকা জোগাড় করে সেই টাকায় তার ছেলেদেরকে নিয়ে গিয়ে তিনি কিন্তু চ্যাম্পিয়ন করিয়ে এনেছেন ইউরোপের টুর্নামেন্ট। তো কজন করেছে ভারতের, দেখান তো, মানে নিজের পকেটের টাকা খরচা করে। আর কেনই বা রঞ্জিত বাজাজ করছেন এটা? কারণ তিনি ভারতীয় ফুটবলকে ভালোবাসেন, তিনি চান যে সত্যি যে ভারতীয় ফুটবল এগিয়ে যাক। তো তিনি যে কথাটা বলেছেন, এক
একদম সত্যি কথা বলেছেন। এই যে টাকাটা আমরা মেসির পেছনে 500 কোটি টাকা, এই 150 কোটি টাকা, 200 কোটি টাকা এই আমরা খরচা করছি, এই টাকাটা সত্যি ভারতীয় ফুটবলে যদি ইনভেস্ট করানো যেত, বা তার যদি তাকে, তিনি বলছেন যে 150 কোটি নয়, মাত্র 1.5 কোটি টাকা তার যদি একাডেমির পেছনে খরচা করা হয়, তিনি কিন্তু দেখিয়ে দেবেন ইউরোপ কান্ট্রিতে আমাদের ভারতীয় ফুটবলারদেরও যে যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, তো সেইটা তিনি দেখিয়ে দেবেন। নিয়ে গিয়ে তিনি লিখে দিচ্ছেন, তিনি যে মানে সিওরিটি দিচ্ছেন যে তিনি তার প্লেয়ারদের কিন্তু ইউরোপের ক্লাবে, যে কোনো বড় ক্লাবে কিন্তু খেলিয়ে দেখিয়ে দেবেন, যদি 1.5 কোটি টাকা অন্তত তাদের পেছনে ইনভেস্ট করা হয়। 150 কোটি ছেড়ে দিন। সত্যি এই যে তাদের যদি ক্যাম্পে এই টাকাটা এত হিউজ পরিমাণ, 150 কোটি টাকাটা কম নয় আমাদের ভারতীয় ফুটবলে। তো এই টাকাটা যদি মানে যে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-14 এই লেভেলে যদি ইনভেস্ট করা যেত, মানে ভালোভাবে প্র্যাকটিস দেওয়া যেত, ক্যাম্প করানো যেত, কিন্তু আমাদের ভারতীয় ফুটবলারদের মধ্যেও কিন্তু সেই প্রতিভা আছে যে তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু ভালো পারফর্ম করবে, বা মানে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। এখন আমাদের যে স্ট্যান্ডার্ড, ভারতীয় ফুটবল তো চোখে দেখা যাচ্ছে না। আমি জুনিয়র, আন্ডার-17, আন্ডার-23 ছেড়ে দিলাম, সিনিয়র টিমের খেলা, সিনিয়র টিমের তো কোনো পারফরমেন্সই নেই, যে টুর্নামেন্ট খেলছে সেখানেই হারছে। আর কবে আমরা বিশ্বকাপে জায়গা পাবো? আর কবে আমরা দেখবো ভারতকে? 140 কোটির দেশ নিয়ে আমরা বসে আছি। মানে আমি তো সঞ্জিত বাজাজকে একদম পূর্ণ সমর্থন করি, এবং আমারও সত্যি কথা বলতে এই জিনিসটাই মনে হয়েছে যে যতই আমরা মেসির ফ্যান হই, মেসি ভক্ত, আমি নিজে মেসি ভক্ত হয়েও আমি বলছি, এই যে টাকাটা মেসির পেছনে খরচা করা হচ্ছে, এই টাকাটা কিন্তু ভারতের জুনিয়র ছেলেদের মধ্যে, ভারতীয় ফুটবলার যারা জুনিয়র ছেলেদের পেছনে কিন্তু খরচ করা উচিত ছিল। তাহলে কিন্তু অনেক অনেক বেটার হতো জিনিসটা। তো বন্ধুগণ, আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত। এই যে মেসিকে এনে মেসির পেছনে এত যে 150 কোটি 200 কোটি টাকা খরচা করা হচ্ছে, এই টাকাটা সত্যিই কি ভারতীয় ফুটবলে ইনভেস্ট করা যেত না? এটা আপনাদেরও কাছে আমার প্রশ্ন। তো আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।